আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার বান্দিরা এমন কোন কথাই উচ্চারণ করে না, এমন কোন কাজ কর্ম করে না যে কাজটা যে কথাটা ডান কাদের ফেরেশতা এবং বাম কাদের ফেরেশতা রেকর্ড করে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সম্মানিত দুইজন লেখক, দুই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন। ভালো করলেও লিখবে, মন্দ কাজ করলেও লিখবে। আমি যখন কথা বলতেছি এক ভাই এসে রেকর্ড শুরু করে দিয়েছে, আমি যদি মাঝখান দিয়ে একটা কাশি দেই, কাশিটা কি ভিডিওর মধ্যে উঠবো না? উঠবো নি? 5 বছর পরে যদি অন্য আমাকে রেকর্ড দেখাইয়া উনি যদি বলেন হুজুর এত কাজ দিয়েছিলেন কে, আমি যদি বলি একটা কাজ দিয়েছি না রে ভাই, তুমি মিছা কথা কইতেছো, বলেন তো দেখি আমার কথা সত্য হবে না রেকর্ড সত্য হবে? রেকর্ড সত্য হবে না? তো আপনি আর আমি আমার জীবদ্দশায় বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করতেছি সব রেকর্ড করা হচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন বড় বড় আমল করেছেন, ভিতরে রিয়া থাকার কারণে, অহংকার থাকার কারণে ইবাদত কবুল হয় নাই। 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছেন, ভিতরে একটা নিয়ত ছিল এলাকার মানুষ দেখো আমি যে একজন দানবীর, আমি যে টাকাওয়ালা, আমার মানুষ চিনো। মুখ দিয়েও যদি বলেন নাই, কিন্তু অন্তরের খবর আমার মাওলার কাছে আরো জোরে কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বলবেন, বান্দারে 5 কোটি টাকা দান করেছো, তোমার মনের খবর আমি আল্লাহর কাছে আছে। তুমি যে নিয়তে দান করেছিলা নিয়ত হাসিল হয়ে গেছে, মানুষ তোমাকে চিনছে, মানুষ তোমাকে সম্মান করছে, দেখলি সালাম দিছে, তুমি 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছো। ও বান্দা হাবিতাত আমালুহুম, তার আমলনামায় একটা সব উঠে নাই, সব নিষ্ফল হয়ে গেছে। কিন্তু দেখা যাবে অমুক তারিখে এতটা সময় এত সনে দিন তারিখ সময় সহ লেখা আছে। ভাঙ্গা ব্লেডটা একমাত্র আরেকজন মুসলমান ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, আরেকজন ভাই যেন কষ্ট না পায়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট আমলটা আপনি করছিলেন, এই আমলটাই মাওলার দরবারে কবুল হয়ে গেছে। বান্দারে এই ছোট আমল আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যা বান্দা এই উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোনটা যে আল্লাহর দরবারে কবুল হবে একমাত্র আল্লাহই ভালো জানে। ইখলাস এমন একটা জিনিস, নিয়ত এমন একটা জিনিস, কোটি কোটি টাকা খরচ করেও সওয়াব পাওয়া যায় না, 5 টাকা খরচ করেও অসংখ্য সওয়াব পাওয়া যায় শুধু নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাসায় গেলেন দাওয়াত খাইতে, নতুন ঘর দিলে। আমরাও আমাদের এলাকায় হুজুর দিয়া আলেম দিয়া উদ্বোধন করি, হুজুর একটা কোরআন শরীফ পড়ে দোয়া করেন বরকতের জন্য, করি না আমরা ভাই? তো সাহাবী নতুন ঘর দিয়ে নবীজিকে দাওয়াত দিয়েছে বরকতের জন্য। নবী এসে দেখতেছেন দক্ষিণ দিক দিয়ে জানালা একটা রাখছে বড় কইরা। কেউ মিয়া এত বড় জানালা দক্ষিণ দিক দিয়ে কেন রাখছো? সাহাবী জবাব দেয়, হুজুর দক্ষিণ দিকে জানালা রাখছে এই কারণে বাতাস ঢুকবো, আমাদের আলো বাতাস ঢুকলে পরে আমাদের স্বাস্থ্যটা একটু ভালো হইব, মন মেজাজ ঠান্ডা থাকবো। তো এই জন্য বাতাস, আলো বাতাস ভিতরে ঢুকবে, প্রবেশ করবে, এই জন্য জানালাটা রাখছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরে তুমি জানালা রাখছো, নিয়তের ভিতরে তোমার ভেজাল আছে,
তুমি যদি এই নিয়তে জানালা রাখতা যে জানালা দক্ষিণ দিক দিয়ে রাখছি, মসজিদ নববীর ভিতরে যদি আযান হয়, আযানের শব্দটা যদি আমি না শুনি, বেলালের আযানের ধ্বনিটা যেন জানালার ফাঁকা দিয়ে ভিতরে প্রবেশ করলে শুই না আমি সজাগ হয়ে যাইব। মাওলা রে, নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি, নামাজ যেন না ছুটে, আযান যেন আমি শুনি, এই জন্য জানালা রাখছি। তুমি যদি আযানের শব্দ শোনার জন্য জানালা রাখতা, তাহলে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা, যতদিন পর্যন্ত তোমার ঘর থাকবে, ততদিন তোমার আমল নামায় ফেরেশতারা সওয়াব উঠাইয়া দিত। বাতাস কি বন্ধ হয়ে যেত? সওয়াব হইতা, এরপর বাতাস হইতা। নিয়তের ভিতরে ভেজাল থাকার কারণে এখন শুধু তুমি বাতাস পাইবা, সওয়াব একটাও পাইবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিয়ত ঠিক করতে হবে। আপনারা যে বসেন আলোচনা শোনার জন্য, ডেকে আমলের নিয়তে শুনবেন না, এমনই গেলি আমল করবেন তো ইনশাআল্লাহ। যে আমি যদি কোরআন হাদিসের আমলের কথা বলি, ইনশাআল্লাহ আপনারা আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি কয়েকটা আমলের কথা বলি। আমি প্রথমে বসে এখানে দুরূদ ইব্রাহিম পড়ছি, মনে আছে? এরপরে 1 মিনিট জিকির করছি। এইখান থেকে আমি শুরু করি। আল্লাহ রাসূল বলছেন, দুরূদ ইব্রাহিম, দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম। সুবহানাল্লাহ। হাদিসে ভিতরে আসছে। এইখানে আমরা যতজন লোক বসা, বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত ছাড়া শাফায়াতের কোনো দরকার নাই। আমি যে আমল করছি, এই আমল দিয়ে ওই আমি বেহেশত যাইতে পারবো, এইরকম লোক যদি থাকেন তাহলে হাত উঠাইয়া দেখেন। সাহস আছে? সাহস আছে? নাই। কারণ আমরা যে গুনাহ করছি, বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটু যদি মুরাকাবায় বসি, চোখ দুটো বন্ধ করি, তাহলে আমরা বুঝে নেই যে আমাদের আমল নামায় গুনার সংখ্যাটাই বেশি, সওয়াবের সংখ্যা কম। নাই বললেই চলে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে সুপারিশ করে, শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব যদি দুইটা আমল করো। কয়টা আমল? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজটা পড়ার পরে যদি কোনো পুরুষ অথবা মহিলা বসে বসে মাত্র 10টা বার দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়েন না সবাই? ফজরের পরে কয়বার? মাগরিবের নামাজ পড়ার পরে যদি আবার 10 বার পড়েন, মোট কয়বার হইল? আল্লাহর হাবিব বলেন, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। এই ছোট্ট আমলটা যে লোকটাই করবে, আমি নবী তাকে ধরে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। আমল একদম ছোট, মুরব্বি মনে রাখেন, আমল একদম ছোট, কিন্তু ফজিলত অনেক বড়। রাসূলের সুপারিশ ছাড়া কে জান্নাতে যেতে পারবে আমল দিয়া? কেউ না। আল্লাহ রাসূলের শাফায়াতের দরকার পড়বে। আর নবীজি বলেন, শাফায়াত যদি তুমি চাও, তাহলে ফজরের নামাজ পড়া 10 বার দুরূদ ইব্রাহিম পড়ো, মাগরিবের নামাজ পড়ে আবার 10 বার দুরূদ ইব্রাহিম। তাহলে আমি নবী ওয়াদা দিলাম তোমাকে সহ জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এটা একটা আমল। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? মনে থাকবে তো? ফজরের নামাজের পরে আবার নামাজ না পড়ে না,
যে নামাজ পড়ি আর না পড়ি হুজুর দুরূদ ইব্রাহিম ছাড়তাম না, এটা হইব বেজাল। এটা কেমন বেজাল হইব? মনে করে লুঙ্গি খুইলা কেউ যদি পাগড়ি বানায়, পাগড়ি বানাইলে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এইটা মনে করে যদি আপনি লুঙ্গি পুরাটা খুইলা ল্যাংটা হইয়া যদি পাগড়ি মাথাতে দেন, এইটার যেই দশা আপনার এই দুরূদের দশা একই দশা হইব। বুঝাইতে পারছি? কারণ হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা দাইমি ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর দাইমি ফরজ, সব সময় ঢেকে রাখতেই হবে। এইটা খুইলা আপনি নফলের আমল করলেন, সুন্নতের আমল করলেন, এইটা যেরকম বোকামি ফজরের নামাজ না পড়া, মাগরিবের নামাজ না পড়া দুরূদ ইব্রাহিম পড়া ওই রকম বোকামি। ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি, এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল হয় সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না, বুঝলেন নাই? কারণ আপনি দুরূদ পড়লেন নফল ইবাদত, কিন্তু ফজরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ। বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত, তিনি বলছেন ফজরের নামাজ পড়ে কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করে, এটা একদম সহজ না? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। মাগরিবের নামাজ পড়ার পরে আবার 19 বার, ফজরের পরে 19 বার, মাগরিবের নামাজ পড়ার পরে 19 বার। আল্লাহ রাসূল বলেন, শোনো ও আবু বকর, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছোট একটা আয়াতের ভিতরে হরফের সংখ্যা কতটি? 19টি। তেলাওয়াত করবা কতবার? 19 বার। আয়াতের সংখ্যার সাথে তেলাওয়াতের সংখ্যার মিল আছে নি? আল্লাহর হাবিব বলেন, আবু বকর বলেন, নিজের কানে শুনছি বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে আযাবের ফেরেশতাও থাকবে 19 জন। কয়জন? 19 জন। এক একজন ফেরেশতার সহযোগী কাজ করবে 1 লক্ষ। তাহলে 19 জনের সাথে 19 লক্ষ ফেরেশতা, আযাবের ফেরেশতা জাহান্নামের ভিতরে থাকবে। তবে 19 জন থাকবে মেন। আল্লাহর হাবিব বলেন, এই 19 হরফের বিসমিল্লাহর আমল যে বান্দা ফজরের পরে 19 বার, মাগরিবের নামাজের পরে 19 বার তেলাওয়াত করবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম জাহান্নামের 19 জন আযাবের ফেরেশতার আযাব থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে সোজা মাওলা তার জান্নাতে ঢুকাইয়া দিবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, এই আমলটা যেই বান্দা করবে, গরীব হোক ধনী হোক, পুরুষ হোক মহিলা হোক, যাই আমলটা করবে, তো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন। ফজরের পরে কয়বার? 19 বার। মাগরিবের নামাজ পড়ার পরে 19 বার। কোন আয়াতটা তেলাওয়াত করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পারবেন না? ইনশাআল্লাহ। 3 নম্বর হলো এই যে আমি খুতবার শেষ প্রান্তে গিয়া 1 মিনিট জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে মন শান্তি লাগে, জিকির করলে আত্মা শান্তি পায়, জিকির করলে রূহ শান্তি পায়,
আপনার জিকির করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একটা বার যদি তার জবান দিয়ে বের করে 400 নেক দান কাজের ফেরেশতা সাথে সাথে বান্দার আমলনামায় উঠায়া দিবে। শুধু তাই নয়, 400 নেক লেখা হবে। বাম কাদের ফেরেশতা যে অসংখ্য গুনাহগুলো লিখছে সেই অসংখ্য সগীরা গুনাহ সমূহ থেকে 400 সগীরা গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। জিকির কয়বার করলে? একবার। তাহলে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে দুইটা লাভ হইতেছে রে ভাই। একটা হলো 400 সগীরা গুনাহ মাফ হয়ে গেল, 400 সওয়াব দান কাদের ফেরেশতা আমলনামায় উঠায়া দিল। এইবার ঘড়িটা ধইরা আমি জিকির করে দেখছি, দ্রুত বেগে যদি আমি জিকির করি 1 মিনিটে 50 বার করা সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আপনি একটা বার জিকির করেন 400 সগীরা গুনাহ মাফ, 400 সওয়াব লেখা হবে। 1 মিনিটে 50 বার করা সম্ভব। 400 লেখা গুণ করেন, পূরণ করেন 50 দিয়া, দেখবেন সমান সমান 20,000 সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা থেকে মাফ করে দিয়েছে। 20,000 সওয়াব দান কাজের ফেরেশতা আমলনামায় উঠায়া দিয়েছে। পূরণ করেন না মোবাইলটা খুললা দেখবেন। আর যদি আস্তে আস্তে করেন 40 বার করা সম্ভব। এইবার 400 লেখা পূরণ করেন 40 দিয়ে সমান সমান দেখবেন 16,000 সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। 16,000 সওয়াব আমলনামার মধ্যে ফেরেশতা উঠায়া দিয়েছে। 1 মিনিটেরও ভাই আমাদের হায়াতের 1টা মিনিটেরও দাম আছে। আমি দেখছি আমাদের গাজীপুরে, আমি যে জায়গায় থাকি বশির মিল, এরপরে বশির মিল থেকে আপনার সাইনবোর্ড যাইতে কয়েকটা ঘর করে তারা ক্যারাম বোর্ড খেলে। এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে ওই, আমি জুমার নামাজে যাওয়ার সময় দেখছি ক্যারাম বোর্ড খেলে। যে লোকটা আইসো দেখি 3 ঘন্টা পরে একই জায়গায় দাঁড়াইয়া ক্যারাম বোর্ড খেলতেছে। আল্লাহ কি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ক্যারাম বোর্ড খেলতে? কেউ না, এই জন্য পাঠাইছে। আপনার বিবেকটা কি কয়? বিবেকটাই কি কয়? আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, আমলনামা সওয়াব দিয়া বরাত করার জন্য পাঠাইছে। ঠিক কিনা জোরে বলে? ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ড খেলা, আড্ডা দিয়া, শাস্ত্রলো চা খাইয়া, 10-12 জনের গিবত কইয়া এরপরে সময়গুলো পাসিং করে। ঠিক না ভাই? না আমি ভুল বলতেছি? ঠিক। তাহলে একটা মিনিট জিকির করলে যদি 20,000 সওয়াব পাওয়া যায়, 20,000 সগীরা গুনাহ মাফ করানো যায়, তাহলে আমাদের হায়াতের 1 মিনিটের দাম আছে না নাই? আছে না? আল্লাহ নবী বলেন এই হায়াতের জন্য, সময়ের জন্য কিয়ামতের ময়দানে গিয়া মানুষ আফসোস করবে। আফসোস কইরা আল্লাহর হাবিব বলেন এইভাবে দাঁত দিয়া নিজের হাত কামড়াবে আর আফসোস করবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বলবে রব্বুল আলামিন, আলেমরা কোরআন হাদিসের দলিল দিয়া, প্রমাণ দিয়া আমলের কথাগুলো বলতো, ও মালিক এইগুলি শুইনাও না শোনার বাহানা করতাম। মনে মনে ভেবেছিলাম বুড়া হইয়া তারপরে মরব, বুড়া হওয়ার আগে একটা সিল্লা দিয়া খাঁটি মুসলমান হইয়া তারপরে কবরে যাইব। কিন্তু রোড অ্যাক্সিডেন্ট কইরা যৌবন কালে আমি মারা গেছি। আল্লাহ
ক্যারাম বোর্ড খেলা শাস্ত্রলে আড্ডা মাইরা কত সময় নষ্ট করছি। রব্বুল আলামিন আলেমদের কথা শুনে আমি যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, দাড়ি রাখতাম, সুন্নতের আমল করতাম, তোমার হুকুম যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে যাইতে হইতো না। কিন্তু আফসোস করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কিয়ামতের ময়দানে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, কাঁদতে 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 চোখের পানি যখন শেষ হয়ে যাবে, এইবার চোখ দিয়া রক্ত বের হবে জাহান্নামের আগুনের ভয়ে। এমন ভাবে রক্ত বের হবে, নবীজি বলেন ওই রক্তের উপর দিয়া যদি নৌকাও চালানো সম্ভব হয়, নৌকাও যদি চলে, তারপরেও ওই বান্দার আমলনামা থেকে একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, মাফ হবে না। একটা সব কিয়ামতের ময়দানে আমলনামায় লেখা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামানোর জায়গা রে ভাই, খেলতামাশার জায়গা নয়। আপনি কবরের ভিতরে কি নিয়ে যাইবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে, কি আমল নিয়ে হাজির হইবেন। এই আমলগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছে। দুনিয়ায় থাইকা তুমি আমল করো, আমল নিয়ে কবরের ভিতরে যাও। মরণের পরে হাজারো চেষ্টা করো, একটা সওয়াব কামানো যাবে না, একটা গুনাহও মাফ করানো যাবে না। অথচ দুনিয়ায় থেকে যদি একটু খেয়াল করে চলেন, সব সম্ভব। 5 ওয়াক্ত নামাজ ছোট সময় থেকে পড়তেছি, কওমি মাদ্রাসায় পড়ি যখন ছোট তখন থেকে নামাজ পড়তেছি, এখনো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসছি, কোনো সমস্যা তো হয় নাই। ঠিক কি না বলেন? কোনো সমস্যা নাই। নাবালেগ থেকে নাবালেগ থাকা অবস্থায় রোজা রাখতেছি, এখনো রোজাই রাখতেছি, কোনো সমস্যা হয় নাই। ঠিক কি না বলেন? আবার এমনও মানুষ আছে যাদের জীবনে নামাজ রোজার কোনো খবর নাই, দ্বারে কাছে যায় না, তাদেরও জীবন যাইতেছে, আমাদেরও জীবন যাইতেছে। ঠিক কি না বলেন? ভাই আমার, এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ায় থেকে যা তুমি কামাইবা, কামায়া যাও, মরণের পরে হাজারো চেষ্টা করে ওরে বান্দা তোমার আমলনামায় সওয়াব উঠানো সম্ভব নয়। এইটা বুঝানোর জন্য তিরমিজি শরীফের একটা হাদিস অনেক জায়গায় আমি বলে থাকি। আল্লাহর নবী এশা নামাজের পরে মসজিদে নববীর ভিতরে বসা, একজন সাহাবী দৌড়ে আসছে হাঁপায়া টাপায়া, আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসছি একটা আশ্চর্য ঘটনা শোনানোর জন্য। আশ্চর্য ঘটনা শুনলে মানুষ কি বলে? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কি আশ্চর্য ঘটনা? সাহাবী হইল মদিনার আনসার সাহাবী, উনি বলতেছেন, হুজুর, আমি আমার বাসা থেকে অনেক দূরের সফর যেতেছিলাম, তো যেতে যেতে মদিনার লাস্ট প্রান্তে যখন গেলাম, সন্ধ্যা হয়ে গেল, ভাবলাম আর যাব না। এই জায়গায় একটা গাছ আছে, পাহাড়ের পাশে, ওই গাছের নিচে একটা তাবু গড়ি, এরকম এই সাবিয়ানার মতন এইভাবে কোনাচ্চা করে একটা তাবু গাড়লাম। তাবু গাইরা এটার ভিতরে একটু রাত্রি যাপন করার জন্য ভিতরে প্রবেশ করলাম। তো চাদরটা বিছায়া যখন শুইলাম, নবী গো শোয়ার পরেই বিছানার মধ্যে মাথাটা লাগানোর সাথে সাথে আমি শুনতেছি কে যেন মাটির ভিতরে বসে আল্লাহর কোরআন শরীফ মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী এতটুকু শোনার সাথে সাথে বলে ফেললেন, সুবহানাল্লাহ। হে সাহাবী, তুমি কি শুনাইলা? কও হুজুর, ঘটনা সত্য। এরপরে আমার ভিতরে একটু ভয় এসে গেল। আমি আমার কামরা থেকে সামিয়ানার নিচে থেকে বাইরে চলে গেলাম। আমার ধারণা হলো কোন জিন মনে হয় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, না হয় কোন ফেরেশতা আল্লাহর কোরআন শরীফ মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। মানুষ তো পাইলাম না।
কিন্তু তল্লাশি চালায়া চতুর্দিকে ঘুরা কাউকে আমি পেলাম না। আবার ভিতরে ঢুকলাম, তেলাওয়াত শুনি না। কিন্তু যখন মাথাটা মাটির মধ্যে লাগাইলাম, বিছানার মধ্যে লাগাইলাম, তখনই শুনি মধুর কণ্ঠে কে যেন মাটির ভিতরে তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হে সাহাবী, কোরআনুল কারীমের কোন সূরাটা তুমি শুনছো তেলাওয়াত? সাহাবী জবাব দেয়, সূরাতুল মুলক। 29 পারার মধ্যে সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। নবী গো, এই সূরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলাম, এরপরে নিজের কাছে একটু ভয় ভয় লাগতেছে, দৌড়ে চলে আসলাম, আপনার দরবারে আসলাম, ঘটনাটা আপনারে শোনাইব এই নিয়তে। আল্লাহর হাবিব বলেন, কোন জায়গাটার মধ্যে তুমি তাবু গিরেছিলে একটু খুলে বলো। যখন আল্লাহর পয়গম্বর প্রশ্ন করার পরে যখন ওই সাহাবী পুরা খুলে যখন বলছেন, তখন জায়গাটা বিজি চিনে ফেলছেন। আল্লাহর হাবিব বলতেছেন, সাহাবীরে, যে গাছের নিচে তুমি তাবু গেড়েছ, যে জায়গায় তুমি বিছানা করেছো শয়ন করার জন্য, শোয়ার জন্য, তোমার বিছানার নিচে আমার একজন বড় সাহাবীর কবর সেখানে আছে। কবরের উপরে তুমি তাবু গেড়েছো। হে সাহাবী, তুমি শোনো, যে কবরওয়ালা আমার একজন সাহাবী, ওই কবরওয়ালার ভালো একটা আমল ছিল। আমলটা হলো আল্লাহর হাবিব বলেন, আমরা ফজরের নামাজ পড়ার পরে বাসায় চলে যাইতাম, ইবাদত বندگی নফল নামাজ, এশার নামাজ, কোরআন তেলাওয়াত বাসায় গিয়া করতাম। কিন্তু কবরওয়ালা সাহাবী মসজিদে নববীর ভিতরে বসে বসে দীর্ঘক্ষণ আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করত। ঘন্টা দুয়েক তেলাওয়াত করার পরে মুনাজাত করত, আল্লাহ, সকাল বেলায় 1-2 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত না করলে আমার কাজের মধ্যে মন বসে না। রাতের বেলায় খাবার দাবার কইরা এশা নামাজ পড়া ঘুমানোর আগে আমি যদি 2-3 ঘন্টা তোমার কোরআন শরীফ তেলাওয়াত না করি, মাওলা রে, আমার চোখের মধ্যে ঘুমেও ধরে না। ও মালিক, তোমার কাছে কিছু চাই না, আমি যেদিন মরে যাব, সাহাবায়ে কেরাম ধইরা আমার কবরের ভিতরে নামাইব, উপরে মাটি দিয়া তারা যখন বাসায় চলে আসবে, আল্লাহ, ওই সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে বসে বসে আমি যেন তোমার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, সুযোগটা তোমার কাছে চাইতেছি। রব্বুল আলামিন, দুনিয়ায় কোরআন তেলাওয়াত না করলে আমার মজা লাগে না, কাজের মধ্যে মন বসে না, ঘুমেও ধরে না। কবরের জগতে হাজার হাজার বছর শুয়ে থাকব, মাওলা রে, কোরআন তেলাওয়াত না করলে সেখানেও মনে হয় আমার ভালো লাগবে না। তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ, কবরের ভিতরে গিয়ে যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, সুযোগটা কইরা দিও। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, আমার মন বলতেছে তার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্যই তারা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ বেশি আসছে। তবে তেলাওয়াত শোনার পরে তুমি কি বলছিলা? কিছু বলছিলা? কয় না হুজুর, কিছু বলি নাই। নিজের অজান্তি তেলাওয়াত শোনার সাথে সাথে নিজের অজান্তি জবান দিয়া বের হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। বাদশাহ ইসলামিক টিভি, আপনারা তো মোবাইলে দেখেন, ভাই ইসলামের জন্য পুরানকে ভালোবেসে এখানে উনি স্বেচ্ছায় এসেছেন। যেহেতু উনি ইসলাম প্রচার করেন, তাই আমরা ওনাকে সহযোগিতা করব। বাদশাহ ইসলামিক টিভি আমরা সকলে দেখবো ইনশাআল্লাহ। এই একটা মাত্র শব্দ উচ্চারণ করছি গো নবী। আল্লাহর হাবিব বলেন, কয়বার বলছো? কয়েকবারই বলছিলাম। এইবার ভালো করে শুনে নবীজি কি বলতেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, তোমার একটা বার সুবহানাল্লাহ বলার দাম কত, আর ওই কবরওয়ালা সাহাবীর কোরআন শরীফ তেলাওয়াতের দাম কত?
আমার কাছ থেকে শোনো। ওই সাহাবী যদি মরণের পর থেকে আজ পর্যন্ত যদি কোরআন শরীফ তেলাওয়াত করে থাকে, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, তারপরে ওরে সাহাবী তোমার একটা বার সুবহানাল্লাহ বলার সমান সওয়াব ওই সাহাবী কোশ্চিন কালেও পাবে না, পাবে না, পাবে না। মরণের পর থেকে আজ পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন শরীফ যদি তেলাওয়াত করে, তারপরেও তুমি যে একটা বার সুবহানাল্লাহ বলছো, ওই একটা বার সুবহানাল্লাহ বলার পরে যে সওয়াব তোমার আমলনামায় লেখা হইছে, এই পরিমাণ সওয়াব কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেও পাওয়া যাবে না। তার কারণ হলো তুমি তেলাওয়াত করছো, সুবহানাল্লাহ বলছো দুনিয়ায়, ওই সাহাবী তেলাওয়াত করতেছে কবরের জগতে। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে কবরের জগৎ, হাসরের মাঠ, এগুলি ইবাদতের স্থান নয়, ইবাদতের জায়গা নয়, ইবাদতের জায়গা হলো দুনিয়া, ইবাদতের জায়গা দুনিয়া। আল্লাহ নবী দুইটা উদাহরণ দিয়েছেন হাদিসের ভিতরে আছে, সাহাবীরা দুনিয়াতে মানুষ নৌকা চালায় পানির উপর দিয়া না মাটির উপর দিয়া, পানির উপর দিয়া। এই রোড দিয়া তো কোশ্চিন কালে নৌকা চালানো সম্ভব হবে না, পানির প্রয়োজন। কিন্তু যে মাঝি, যে ড্রাইভার সাহেব, যে নিয়ন্ত্রণ করে, যে নৌকা চালায়, এই লোকটা যদি মনে করে পানি ছাড়া যেহেতু নৌকা চালানো সম্ভব নয়, তাহলে একটা কুড়ালাই না কূপ দিয়া একটা তক্তা ছিদ্র কইরা নিচের পানি ভিতরে উঠায় লাই, এইটা যদি নৌকার মাঝি মনে করে, আর মনে কইরা ওই রকম কাজটা যদি করে, তক্তা যদি ছিদ্র কইরা নিচ থেকে যদি পানি ভিতরে উঠায়, এতক্ষণ পর্যন্ত নৌকার জন্য পানিটা ছিল রহমত। পানি ছাড়া নৌকা চালানো সম্ভব ছিল না, বিদায় নৌকার জন্য পানিটা রহমত। কিন্তু যখন ছিদ্র কইরার ভিতরে উঠাইল, এখন কি নৌকার জন্য রহমত হইল না পানিটা গজবে পরিণত হইছে? নৌকা তো নিচে যাবি, নৌকার মাঝি সহ যাবে, নৌকার প্যাসেঞ্জার সহ পানির নিচে চলে যাবে। ঠিক তদ্রূপ সাহাবীরা, দুনিয়াটা হলো মুমিন বান্দাদের জন্য রহমত। পানি ছাড়া যেমন নৌকা চালানো যায় না, দুনিয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। দুনিয়া ছাড়া নেক অর্জন করাও সম্ভব হবে না। কিন্তু দুনিয়া পাইয়া যদি মানুষ দুনিয়া তার দিলের ভিতরে ঢুকে যায়, দিলের ভিতরে আপনার ভিতরে যদি দুনিয়ার মহব্বত তৈরি হয়ে যায়, তাহলে দুনিয়ার কাজ করতে গিয়ে নামাজ ফাসেদ হয়ে গেল, দুনিয়ার কাজ কর্ম করতে গিয়ে নামাজ ত্রুটি হয়ে গেল, দুনিয়ার কাজ করতে গিয়ে রোজাটাও আপনি রাখতে পারলেন না, তাহলে এই দুনিয়াটা আপনার জন্য আর রহমত রইল না, দুনিয়াটা আপনার জন্য গজবে পরিণত হইল। ইবাদতের জায়গা পাইয়াও আপনি ইবাদত করতে পারলেন না, এটার মহব্বত ঢুকানোর কারণে শুধু দুনিয়া 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 দুনিয়া, আখিরাত আপনার ভিতরে নাই। বুঝাইতে পারছি? পানি যেমন দরকার নৌকার জন্য, আমরাও জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন আমাদের দুনিয়া। কিন্তু এই দুনিয়ার মহব্বত যদি ভিতরে ঢুকে দেই, শুধু টাকা কেমনে ইনকাম করব, হালাল পন্থায় হোক হারাম পন্থায় হোক, যেভাবেই হোক টাকার দরকার, এইটা যারা মনে করবে তাদের দুনিয়া হইল আখিরাত বরবাদ হয়ে গেল। এই দুনিয়ায় থেকে আখিরাত উপার্জন করতে হবে, ঠিক কি না বলেন? এই দুনিয়ায় থেকে আখিরাত উপার্জন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আরেকটা উদাহরণ দিয়েছেন, হে সাহাবীরা, বাইল মাছ তোমরা দেখছো নি কখনো? এটা কি পানির মধ্যে থাকে না কাদার মধ্যে থাকে? কক্সবাজার এটা তো কাদার মধ্যে থাকে, পানির মধ্যে বাইল মাছ থাকে না। আপনারা দর্শন নি কোনদিন বাইল মাছ এলাকায়, নিজের এলাকায় বাইল মাছ কাদার ভিতরে থাকে, 1 ফুট, আধা ফুট, 2 ফুট ভিতরে থাকে। ওই 1 ফুট ভিতর থেকে হাত ঢুকাইয়া বাইল মাছটা ধরলেন 2 ফুট লম্বা বা 3 ফুট লম্বা,
বিশাল বড় একটা বাইম মাছ দুইটা টাইম দিয়া উঠাইলেন। বলেন তো দেখি বাইম মাছের মাথা থেকে লেজ পর্যন্ত কতটুকু কাদা পাইবেন? পাইবেন না। আল্লাহর হাবিব বলেন বাইম মাছ কাদার ভিতরে থাকে কিন্তু কাদা তার শরীরে লাগায় না। তোমরাও দুনিয়ায় থাকবা জান্নাতের লোভে, জান্নাতের ইবাদতের জন্য, দুনিয়ার মহব্বত তোমাদের শরীরের মধ্যে লাগাইও না। চিন্তা করে দেখছে কি যুক্তি, কি সুন্দর কথা। বাইম মাছ কাদার ভিতরে থাকে কিন্তু কাদা শরীরে লাগায় না। তোমরাও দুনিয়ায় থাকবা নেক কাজ করার জন্য, আমলনামা নেক দিয়ে ভরা করার জন্য, দুনিয়ার মহব্বত যেন শরীরের মধ্যে না লাগে। যারাই লাগাইছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কি না বলে? এই সালমান, এই রহমান, এই বুইরা এত টাকা কিসের দরকার? 8টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা উত্তোলন করলো চুরির উদ্দেশ্যে। ঠিক না? দেওয়ার কোনো নিয়ম নাই। নিয়ম থাকলে এত টাকা মানুষ উড়ায়? হ্যাঁ, এই বুড়ো মানুষ আর কয়দিন পরে কবর যাবে গিয়া। তারপরে দুনিয়া দুনিয়া দুনিয়া, সর্বশেষ দুনিয়া মুসিবত থেকে বাঁচার জন্য দাড়ি সাইসা ফলাই দিয়েছে। এরপরেও বাঁচতে পারে নাই। আরে এই কামাইলায় আপনারা ওই যে কালামানিক যায়, এই বদমাইশের দাড়ি রাখছে বাঁচার জন্য, কলাপাতার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু আল্লাহ তারে ওই জায়গাতে ধরে আইছে, বাঁচতে পারে নাই। একজনে বাঁচার জন্য দাড়ি সাইসা ফলায়, আর একজনে বাঁচার জন্য দাড়ি রাখে। ঠিক কি নজরে বলে? এই যে টাকার মহব্বত, ক্ষমতার মহব্বত, ভালোবাসা, এইগুলি পাইয়া দুনিয়ায় অর্জন করলো, আখিরাত বলে গেল। ঠিক না ভাই? আখিরাত বলে গেল। দুনিয়ার শাস্তি মাত্র শুরু, আখিরাত তো শুরু হইছে না। आखिरत शुरू ही से ना आखिरत रोइसे। मौत को तो समझता है इख्तिताम जिंदगी, मौत तो तुम्हारे लिए है दवा में जिंदगी। अल्लाहु আকবার। কবি বলতেছে দুনিয়ার মানুষের শোনো, অনেকের ধারণা হলো আমি যদি মরে যাই আমার জীবন খতম। এই জন্য অনেকে কষ্ট পাওয়ার পরে ফাঁসির কাস্টে ঝুইলা দড়ি রশি গলার মধ্যে লাগায়া ফাঁস লিয়া মারা যায়। মনে করে দুনিয়ার অশান্তি শেষ হয়ে গেল, আমার জীবন খতম হয়ে গেল। ট্রেনের চাকার নিচে বইরা মারা যায়। আবার তো কেউ বিষ খাইয়া বিষ পান করে লোক মারা যায়, আত্মহত্যা করে। ঠিক না জোরে বলে? তারা কি মনে করে? তারা মনে করে আমি বিষ পান করলাম, 2-3 মিনিট কষ্ট করলাম, এরপরও তো জীবন শেষ হয়ে গেল। কবি বলতেছেন না, মौत को तो समझता है इख्तिताम जिंदगी, मौत तो तुम्हारे लिए है दवा में जिंदगी। তুমি মনে করছো মরণ আসছে, তোমার হায়াতের জিন্দেগি শেষ। না না না, দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত, ক্ষণস্থায়ী হায়াত শেষ হয়ে গেল, আখিরাতের চিরস্থায়ী হায়াত তোমার শুরু হয়ে গেল। একবারে সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে যেইভাবে আত্মহত্যা করে, যে যেইভাবে আত্মহত্যা করে কিয়ামত পর্যন্ত 5 মিনিট পরে পরে তার কবরের ভিতরে শাস্তিটা দেওয়া হবে। কেমন লাগতো তখন? রূহটা কি এমনই বার হয়? বহু কষ্টের পরে বের হয়। ঠিক কি না বলে? আমি ভিডিওর মধ্যে আপনার একটা ছবি দেখছিলাম, যাকে মতিউর রহমান, মাওলানা মতিউর রহমান নিজামীকে যে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, তারপরে ওনার লাশটা যে পাঠানো হলো পাবনায়, এরা পাবনায় থেকে তারা ছবি উঠাইয়া ফেসবুকে ছাড়ছে। ওই ছবিটা দেখছি, ওনার যে ফাঁসির রশিটা ঝুলাইছে, নাক দিয়া রক্ত বের হয়ে গেছে, মুখ দিয়া রক্ত বের হইছে, এমনকি কান দিয়া রক্ত বের হইয়া পরে গাল বাইয়া বসছে। চিন্তা করছেন কত কষ্টের পরে ওনার রূহটা বের হইছে। যদি মানুষটা আত্মহত্যা করে কষ্ট একরকমই, ঠিক না? আর ওনাকে শহীদ করা হয়েছে। যাদেরকে শহীদ করা হয়, আল্লাহ কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আপনি জানেন কোরআনের কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতে গিয়ে যদি জালেম সরকার তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়, তাদেরকে যদি মেরে ফেলে অথবা যুদ্ধের ময়দানে গিয়ে যদি যুদ্ধ করতে করতে মারা যায়, আপনি তাদেরকে মৃত বলিয়া না, আমি আল্লাহ বলতেছি বাল আহইয়াউ, তারা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এই ব্যাপারে আপনাদের কোনো খবর নাই। আমি আল্লাহ বলতেছি তারা জিন্দা। একই কষ্ট আত্মহত্যা করলে ঠিক কি না বলেন? ট্রেনের চাকার নিচে পড়ে মারা গেল, এইবার 5 মিনিট পরে পরে 2 মিনিট পরে পরে কবরের ভিতরে ওই ট্রেনের চাকার নিচে বলায় তার রূহটা বের হবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাকে দেওয়া হবে। সে তো মনে করছিল আমার দুনিয়ার ঝামেলা শেষ হইছে, আসলে আখিরাতের ঝামেলা তোমার শুরু হইছে। ঠিক কি না বলেন? এই সিজদা, এই হাদিস যদি কোনো মানুষ বিশ্বাস করে, কোন মানুষ, কোন আদমের সন্তান, সে আত্মহত্যা করতে পারে না। ঠিক কি না বলেন? আপনি আত্মহত্যা কেন করবেন? যদি ভালো লাগে, ফ্যামিলিতে যে চাপ সৃষ্টি হয়, আপনি দূরে চলে যান। 2 মাস 3 মাস 5 মাস টাকার ঘরে দেখবেন আপনার মন মস্তিষ্ক যখন ঠান্ডা হবে, আপনি তখন বাড়িতে আসবেন। তারপরও আত্মহত্যা করার কোনো দরকার নাই। ঠিক কি না বলেন? এই জন্য কবি বলতেছেন, তুমি মনে করতেছো মরণ আসলে তোমার হায়াত শেষ। না না না, দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত শেষ, আখিরাতের অনন্ত সীমকালের হায়াত তোমার শুরু হয়ে গেল। ঠিক কি না বলেন? অনন্ত সীমকালের হায়াত তোমার শুরু হয়ে গেল। এই জন্য হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর মুখতাসার কথা বলবেন, দোয়া করবেন। আমি 3 মিনিট বইলা শেষ করে দিই। যে কয়েকটা আমলের কথা বলছি, এটা আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে তো? আর 2টা আমলের কথা বলি। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন কানা, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, কোন বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপরে যদি এশার নামাজটাও জামাতের সাথে পড়ে, মান সাল্লাল ইশা ওয়াল ফাজরা ফি জামাআতিন কানা লাহু কাকিয়ামি লাইলা, কোন মানুষ যদি এশার নামাজ মসজিদের ভিতরে গিয়া জামাত বন্দী হয়ে পড়লেন, বাড়িতে আইসা কোনো ইবাদত বندگی আপনি করলেন না, এরপরে কষ্ট করে ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদের ভিতরে গিয়া পড়লেন, আল্লাহর হাবিবের ঘোষণা হলো, তুমি যে 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লা, এশা আর ফজর, এই 2 ওয়াক্তের মাঝখানে যত ঘন্টা তুমি আরামে ঘুমাইছো, তত ঘন্টা ফেরেশতা তোমার আমল নামায় জিকিরের সওয়াব, নফল নামাজের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব উঠাইয়া দিছে। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু ঘরের ভিতরে পড়ে যাই, কিন্তু ঘরের ভিতরে নামাজ পড়া আর মসজিদের ভিতরে গিয়া পড়া এক পড়া, হে মিয়া এক পড়া। আল্লাহর হাবিব বলেন, যেখানে জুমার নামাজ হয় না, শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, এই মসজিদের নাম কি আপনাদের এলাকায়? ফানজা জানা। এই মসজিদের ভিতরে এসে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, বাড়িতে থাইকা যদি 25 ওয়াক্ত নামাজ পড়েন, আর এক হাদিসে আছে 27 ওয়াক্ত নামাজ যদি পড়েন, যত সওয়াব হবে রে ভাই। আপনি মসজিদে আইসা 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। আর যদি আপনার এলাকায় যেখানে জুমার নামাজ হয়, ওই মসজিদকে কোন মসজিদ বলা হয়? জামে মসজিদ। জামে মসজিদে আইসা 1 ওয়াক্ত নামাজ পড়লে রে ভাই, বাড়িতে 500 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব, ততগুলি সওয়াব মহান আল্লাহ আমাদের আমলনামায় উঠায়া দিবেন। সারা পৃথিবীতে 2টা মসজিদ, আল্লাহর হাবিব বলেন, একটা হলো বাইতুল মুকাদ্দাস,
আর একটা হলো মসজিদে নববী, আমার মসজিদ। তার মানে আল্লাহর হাবিব নিজের হাতে দইরা যে মসজিদ বানাইছে মদিনার মসজিদ, আর একটা বাইতুল মুকাদ্দাস। এই দুইটা মসজিদে যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সারা পৃথিবীর আনাচে কানাচে 50,000 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হবে, ততগুলি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় উঠায়া দিবেন।